ভিডিওটি তাদের জন্য যারা বীজগণিতিক যোগ বিয়োগ পারে না বা এটি নিয়ে সমস্যা হয়। তো প্রথমত এখানে আমরা 3টা রুলস ফলো করব। যেমন আমি দেখাই যে যখন যোগ করার সময় দুইটার সামনেই মাইনাস থাকে, এটা একটা রুলস। আর দুইটা হচ্ছে দুইটার সামনে যখন প্লাস থাকে, এবং আরেকটা হচ্ছে দুইটার সামনে যদি একটা সামনে মাইনাস আর একটা সামনে প্লাস থাকে। 3টা রুলস এদিকে, এই 3টা রুলস যদি তুমি পারো, এবং আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যদি তুমি শিক্ষা ধারণ করতে পারো, জাস্ট একবার দেখলেই হবে, তাহলে তুমি জীবনও তোমার এই যোগ বিয়োগের বীজগণিতের যোগ বিয়োগের সমস্যা হবে না, আই প্রমিস। তো দেখো, প্রথম যে সূত্র সেটা হচ্ছে দুইটার সামনে মাইনাস থাকলে মুখস্থ মাইনাস, পরে দুইটা যোগ। মানে এই যে একটা বীজগণিতের যোগ, সেখানে দুইটার সামনে যদি মাইনাস হয়, এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, তাহলে কি দুইটার সামনে মাইনাস থাকলে মুখস্থ মাইনাস, সেখানে আমি এই যে মুখস্থ মাইনাস দিয়ে দিলাম। দুইটার সামনে মাইনাস, তো তাই এদিকে মুখস্থ মাইনাস, প্রথম চিহ্নটা হবে, পরে দুইটা যোগ, পরে দুইটা যোগ, পরে দুইটা যোগ। মানে কি এখানে 5 আছে আর এখানে 2 আছে, 5 আর 2 কত হয়? 7 এক্স হয়ে গেল। তাহলে কি দুইটার সামনে মাইনাস থাকলে মুখস্থ মাইনাস, পরে দুইটা যোগ, এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, তাই মুখস্থ মাইনাস দিলাম, পরে দুইটা যোগ। 5 আর 2 যোগ করলে 7 হয়, শেষ, এটা শেষ। এটা ওই একই নিয়মেই, দুইটার সামনে মাইনাস থাকলে মুখস্থ মাইনাস, পরে দুইটা যোগ হয়, 3 আর 2 যোগ করলে কত হয়? 5y। ঠিক আছে, প্রথম সূত্রটা কি? দুইটার সামনে মাইনাস থাকলে মুখস্থ মাইনাস, পরে দুইটা যোগ। এবার হচ্ছে 2 নম্বরের সূত্র, এটা হচ্ছে দুইটার সামনে প্লাস থাকলে মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ। এই প্লাসের দা মাইনাসটা অনেকটা একই, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হবে। তো একটা কথা বলে রাখি, বীজগণিতের ক্ষেত্রে চিহ্নটা খুব মেইন, চিহ্নটা আগে বসাতে হবে। তবে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, বীজগণিতের ক্ষেত্রে সবার সামনে যেটা থাকে ওইটার সামনে যদি প্লাস থাকে, তাহলে প্লাসটা জাস্ট উজ্জ্বল করে রাখতে হয়, না দিলে সমস্যা নাই। তো সবার সামনে কিছু না থাকলেও প্লাস, যদি প্লাস থাকে তাহলে সেটা না দেওয়া ভালো, কিন্তু মাইনাস থাকলে সেটা মাইনাস হবে। যদি কিছু না থাকে তাহলে কি হবে? প্লাস হবে। তো এখন দেখো, দুইটার সামনে প্লাস হলে মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ, মানে এটাই সবই প্লাস প্লাস, সবই পজিটিভ। দুইটার সামনে প্লাস, তাই আমি মুখস্থ প্লাস, যেহেতু সবার সামনে আছে তাই প্লাস দিলাম না, দিতে পারো, সমস্যা নেই, মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ। 5 আর 9 যোগ করলে কত হয়? 14 এক্স। তারপর হচ্ছে দুইটার সামনে প্লাস, মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ, তো প্লাস এর প্লাস, আর 7 আর 2 হচ্ছে 9y। ঠিক আছে, মানে কি? তার মানে দুইটার সামনে প্লাস থাকলে মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ, এটা পজিটিভ। এবং এই দুইটা নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় এটা নিয়ে। 3 নাম্বার সূত্র, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে, ধরো এই যে এটার মতন, এই একটা সামনে মাইনাস আর সামনে প্লাস, তাহলে এটা কিভাবে করো? সেটা হচ্ছে, দেখো, একটার সামনে প্লাস অন্যটার সামনে মাইনাস থাকলে বড় সংখ্যার চিহ্ন হবে এবং পরে দুইটা বিয়োগ হবে। ধরো একটু বুঝাই, কি বলছে, একটার সামনে প্লাস এবং আরেকটার সামনে মাইনাস হলে, একটার সামনে প্লাস আরেকটার সামনে মাইনাস হলে, তাহলে চিহ্নটা হবে কি? বীজগণিতের ক্ষেত্রে সবার আগে চিহ্নটা বসাতে হয়। তাহলে চিহ্নটা হবে কি? দুইটার সামনে, একটা সামনে প্লাস আর সামনে মাইনাস হলে বড় সংখ্যার চিহ্ন হবে। এই দুইটা সংখ্যার ভিতরে বড় কোনটা? 5, এটা 4, এটা তো বড় কোনটা? অবশ্যই 5 বড়। 5 এর সামনে যে চিহ্নটা হবে সেটাই হবে এই এখানের এই চিহ্ন। ঠিক আছে, এই উত্তরের চিহ্নটা হবে বড় সংখ্যার চিহ্ন। তাহলে এই যে এই দুইটার ভিতরে বড় হচ্ছে 5, তো 5 এর চিহ্নটা এখানে বসবে, এবং পরে দুইটা বিয়োগ করতে হবে, মানে পরে এই যেটা বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তো 5 এর থেকে 4 বাদ দিলে কত থাকে? 5 হতে 4 বিয়োগ দিলে থাকে 1। নেই, বীজগণিতের ক্ষেত্রে 1 লিখতে হয় না, লেখার দরকার নেই। তো যেহেতু 1 আছে তাই 1 লিখলাম না, তোমাদের বোঝানোর জন্য 1 লিখলাম, তারপর জাস্ট এক্স। ঠিক আছে, তাহলে কি হলো, দুইটার চিহ্ন যদি ভিন্ন হয়, তাহলে একটার সামনে যদি প্লাস হয় অন্যটার সামনে মাইনাস হয়, তাহলে এখানে যে চিহ্নটা হবে সেটা হবে বড় সংখ্যাটার চিহ্ন। এতে বড় সংখ্যা কোনটা? 5, তাই 5 এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস হচ্ছে, এবং পরে কি হবে? বিয়োগ হবে। যে কোনো একটা বড় ছোটটা বিয়োগ দিলেই হবে। 5 এর থেকে 4 বাদ দিলে 1 থাকে, তাহলে 1x। ঠিক আছে, এটাও একই নিয়মের। দেখো, এদিকে আছে 2 আর y, 2y আর নিচে আছে প্লাস 5y। এখন এই দুইটার ভিতরে চিহ্ন ভিন্ন ভিন্ন, তো চিহ্ন ভিন্ন ভিন্ন হলে আমাদেরকে বীজগণিতের ক্ষেত্রে সবার আগে চিহ্ন বসাতে হয়, চিহ্নটা মেইন গুরুত্বপূর্ণ। এখন এই চিহ্নটা কিভাবে নির্ণয় করব? চিহ্নটা হবে হচ্ছে বড় সংখ্যার চিহ্ন। এখানে বড় সংখ্যা কোনটা? 5 বড় না 2 বড়? অবশ্যই 5 বড়। তো এই 5 এর চিহ্নটা কত? প্লাস, তাই আমাদের এই এখানে প্লাস বসালাম, তারপর দুইটা বিয়োগ করতে হবে। তো 5 এর 2 বাদ দিলে কত থাকে? 3y। ঠিক আছে, বুঝছো? তিনটা সূত্র যদি তুমি বোঝার চেষ্টা করো, এখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তুমি যদি বোঝার চেষ্টা করো, তাহলে এই বীজগণিতের যোগ তোমাদের কখনোই ভুল হবে না।
এখন হচ্ছে এটা বোঝা থাকলে আমি এটা একটু করি, এখান থেকে করি। দেখো এটা মাইনাস জেড মানে 1 - 1 থাকলে দেওয়া লাগে না, দেওয়ার প্রয়োজন নেই। তো -1z -9z। তো এই সূত্রটা এটা কি, দুইটার সামনে মাইনাস, দুইটার সামনে কি রয়েছে মাইনাস। তো এটা কোন সূত্রে যাবে দেখো তো, এই যে দুইটার সামনে মাইনাস থাকলে মুখস্থ মাইনাস, পর দুইটা যোগ। তো যেহেতু দুইটার সামনে মাইনাস রয়েছে, মুখস্থ মাইনাস লিখলাম, পর দুইটা যোগ। তো 1 আর 9 কত 10, 18z। এটার কাজ শেষ। এবার হচ্ছে এটা কি দুইটাই প্লাস, তাই দুইটাই প্লাস। তাহলে প্লাসটা এটা কোন সূত্রে, এই যে এই সূত্রে, দুইটার সামনে প্লাস থাকলে মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ। তো দুইটার সামনে যেহেতু প্লাস, আগের চিহ্নটা বসাবো, সব ক্ষেত্রে আগের চিহ্ন বসাতে হবে, মুখস্থ প্লাস, পরে দুইটা যোগ। পরে দুইটা যোগ নিলে কি হবে, এই যে 4 আর 2 কত হয় 6, 6 এই বাংলা লিখে পেলাম 6 আর এই y, ঠিক আছে। তাহলে কি হয় 6y। এটার কাছে শেষ। এখন বাকি রয়েছে এটা, যে এটা একটু ভিন্ন ভিন্ন চিহ্নের থাকলে যেটা হয় ওইটাই 3 নাম্বার সূত্র। একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে। এখন এটা কোন নেমে করতে হবে, একটার সামনে প্লাস অন্যটার সামনে মাইনাস থাকলে বড় সংখ্যার চিহ্ন বসাতে হবে এবং পরে দুইটা বিয়োগ হবে। এই দেখো এদিকে একটা সামনে মাইনাস আর একটা সামনে প্লাস। তো এই ক্ষেত্রে আমরা কি করব, বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 এর চিহ্ন হবে, চিহ্ন পরে দুটো বিয়োগ হবে। যদি চিহ্ন ভিন্ন রকম হয় তাহলে বিয়োগ হবে। তো 5 এর থেকে 2 বাদ দিলে কত থাকে 3x, ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো যদি চিহ্ন একরকম হয় তাহলে চিহ্ন যেটা আছে ওইটাই বসবে এবং দুটাই যোগ হবে। চিহ্ন একরকম হলে চিহ্ন যা আছে সেটাই বসবে, যোগ হবে। এবং চিহ্ন যদি ভিন্ন রকম হয় তাহলে বড় সংখ্যাটার চিহ্ন হবে এবং একটা থেকে একটা বিয়োগ হবে। বিয়োগ শুধু এক প্রকরণে হবে আর যোগ দুইটা প্রকরণে হবে, ঠিক আছে। যদি চিহ্ন একরকম হয় তাহলে যোগ হবে আর চিহ্ন ভিন্ন রকম হলে বিয়োগ হবে, কিন্তু বড় সংখ্যাটার চিহ্ন হবে। বুঝতে পেরেছো। এখন হচ্ছে বিয়োগ। বিয়োগ কিভাবে হবে, বিয়োগ সেই যোগের মতোই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ধরো এটা আমি লিখলাম 5x - 2y এবং 2x + 3y, ঠিক আছে। বলো এটা বিয়োগ করতে, এই দুইটা রাশিকে বললো বিয়োগ করতে। যখন তোমাকে বিয়োগ করতে বলবে তখন শুধু তুমি চেঞ্জ করবে কি, দেখো এই নিচের রাশিটার চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। ধরো এখানে প্লাস আছে, কিছু নাই মানে কি প্লাস আছে, এখানে এই ব্র্যাকেট দিয়ে মাইনাস হয়, ঠিক আছে। এই মাইনাসটাই এর চিহ্ন বর্তমানে যদি বিয়োগ করতে বলে। এবং এই যে প্লাস আছে না, এই প্লাসের জায়গায় কি মাইনাস। এখন ধরো এই প্লাস নাই এখানে, আর এখানে যে প্লাস আছে ওইটা নাই, মাইনাস আছে। তাহলে এটারে মাইনাস, এখানে মাইনাস আর এখানে মাইনাস, এটাকে এই ব্র্যাকেটের চিহ্নকে মেন চিহ্ন ধরে অঙ্কটা যোগের মতো করলেই হবে। ধরো মাইনাস দুইয়ের সামনে মাইনাস, তাই মুখস্থ মাইনাস, পরে দুইটা যোগ, তাহলে কত হয় 3 এর 2 5 y এবং এটা আসো, এটার সামনে মাইনাস এর সামনে প্লাস, তাহলে বড় সংখ্যার চিহ্ন হবে। বড় সংখ্যাটা কত 5, তাহলে 5 এর চিহ্ন কত প্লাস, সবার সামনে প্লাস দিলাম না, যা তোমাদের বোঝানোর দিলাম প্লাস। এখন দুইটা বিয়োগ করতে হবে, 5 এর 2 বাদ দিলে কত থাকে 3x, ঠিক আছে। এই অ্যান্সার। তো আজকের ক্লাসটা এটাই নিয়েই, যোগ বিয়োগ। যদি তোমরা বুঝে থাকো, আমি আশা করবো তোমরা বুঝে গেছো। যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো। এখন তুমি যদি এই 3টা সূত্র অবশ্যই মাথায় নাও তাহলে তুমি যোগগুলো পারবে। ক্লাস 6 কেন, অনেক বাচ্চারা 10 বা বড় ক্লাসে পড়ে তারাও এটা পারে না অনেকে। তাই তোমাদের জন্য আমি হেল্পফুল একটা ভিডিও তৈরি করলাম। এবং অবশ্যই আমাদের পেজ সাকিব একাডেমিকে ফলো এবং সাবস্ক্রাইব করে যাবে, ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ।